বিয়ে শাদী হোক, হালাল ভাবে হোক, যেটা হয়। না ভাই, এটা পাবলিশ করেন না, কারণ এটা করলে বলছি কিন্তু আমার একটা মেয়ে দাসেগ্রই বলতেছে আমি সিঙ্গেল দেখলাম কিছুদিন আগে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায়। কয়দিন পর দেখলাম কি তার অবস্থা খুবই খারাপ, অন্য ছেলেদের সাথে অনেক কিছু আর কি যা বলার ভাষা নেই। না, আমার চিন্তা ভাবনা ওরকম নাই। আমার বয়স কত হয়েছে? আমার এই যে 22 বছর চলে। 22 বছর চলে বিয়ে শাদী করেন নাই? হুম। ইসলামী শরীয়ত অনুযায়ী আইন হলো যে একটি মেয়ে উপযুক্ত বয়স্ক হলে তাকে বিবাহ দাও, কারণ তার ধারণ ক্ষমতা ঠিক থাকে। কিন্তু 22 বছর 25 বছর পার হইয়া 30 বছর পার হইলে তার ধারণ ক্ষমতা কমে যায়, শরীর শক্তি কমে যায়, তারপরে সন্তানাদি নেওয়ার ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এজন্য হাদিস অনুযায়ী অল্প বয়সে বিয়ে শাদী দেওয়া, তাহলে জিনা থেকেও বাঁচা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। আচ্ছা, এই রাস্তার ভিতরে আপনি একা চলাফেরা করেন কেন? হ্যাঁ, যেহেতু এখনো আনমেরিড আছি, মেরিড না, তাহলে রাস্তায় একা চলবো না, দুলা নিয়ে চলবো নাকি? তিন ধরনের প্রশ্ন করতেছে। ও না, মানে রাস্তার ভিতরে যাচ্ছিলাম, দেখি একা অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছেন। এখন মূল উদ্দেশ্য হলো যে আসলে আমরা লিগ্যাল পথে আসি, মানে লিগ্যাল হ্যাঁ। লিগ্যাল কথায় আসি। সেটা হলো যে আপনি বিয়ে শাদী করছেন? না, আমি এখন আনমেরিড আছি। যে বাচ্চা কাচ্চা তো নাই? আরে বোকা, আপনি তো বলছেন যে বিয়েই করি, ও এটা বাচ্চা কাচ্চা আমি তো কোথায় এমনি পাইবো? হতেই পারে আর কি, মানুষ মাত্রই ভুল, আমার হয়তো ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ওকে। এখনো লিগ্যাল কথা হয় না, আমরা আসলে লিগ্যালে আসি। যে মূল উদ্দেশ্য হলো যে আপনি বর্তমানে যেখানে আছেন, হুম। এখানে কি জন্য আসছেন? এখানে এমনি ঘুরতে আইছি। ঘুরতে আসছেন? আহ, আচ্ছা, এখানে কি আপনি একা ঘুরতে আসছেন, আপনার সাথে কেউ আসছে? আমার সাথে আমার সাথে বলতে কি বলবো, বলার কোনো ভাষা নাই, তারপরে বলতেছি আমি আর আমার বয়ফ্রেন্ড আইছি। আহ, আচ্ছা, আমরা এক এক করে সেগুলো একটু জানার চেষ্টা করছিলাম, যে আপনি একা আসছেন বা আপনার গার্লফ্রেন্ড আসছে কিনা বা বয়ফ্রেন্ড আসছে কিনা, কে কারে নিয়ে আসছে, এসব বিষয়ে একটু জানার চেষ্টা করছেন। আসলে মূলত বিয়ে সাথে যেহেতু আপনার হয় নাই, তাহলে আপনি যে বয়ফ্রেন্ড নিয়ে এখানে আসছেন, এই মানে কক্সবাজার যায় মানুষের টুরিস্টে, এখানে যায় নাকি আইফোন কেউ আনে, ঠিক আছে, এরকমের মন মানসিকতা নিয়ে কি কোথাও ঘোরাঘুরি যাবে? এটা না, 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 এই ধরনের কোনো মন মানসিকতা আমার নাই। জাস্ট আমি যাকে ভালোবাসি তার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা মানে বেশি। ঠিক আছে, আমি চাই না যে আমার জন্য একটা ছেলে কষ্ট পায় বা ছেলের জন্য আমি কষ্ট পাই। আমি এটাই চাচ্ছি যে আমি যাকে ভালোবাসি তাকে যেন আমার জীবন হিসেবে পেতে পারি। আচ্ছা, এখন যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে দেখে যে আপনি আমার সাথে ইন্টারভিউতে কথা বলতেছেন, তখন তার কাছে কেমন লাগবে? তার কাছে কেমন লাগবে আমি সেটা জানি না, কিন্তু আমি একটা কথা বলতে পারতেছি যে সে আমার এখানে বলছে যে তুমি এখানে দাঁড়া, আমি চাইতেছি। হয়তো মজাটা জানতে গেছে দোকানে। এখন যেহেতু আপনি দেখছেন আর আপনি তো দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভালো মানুষ। আহ আচ্ছা, আমি কি আপনাকে কোনো রং কথা বলছি? না ভাইয়া, রং কথা বলেন নাই। হয়তো মানুষ মাত্রের ভুল, হয়তো মিস্টেক না, হয়ে গেছে, এক কথা বলতে যে অবশ্যই অন্যদিকে বলে ফেলাইছি। হ্যাঁ, অবশ্যই। যে এখন আরেকটা বিষয় হলো যে আপনার বয়ফ্রেন্ড নিয়ে আপনি এখানে আসছেন, আপনার ফ্যামিলি জানে? না ভাইয়া, ফ্যামিলি জানে না। এখানে কতদিন থাকবেন? এখানে কতদিন থাকবো না, জাস্ট আমি সকালে বেরোইছি স্কুলের কথা বলে, তখন করেন কলেজ থেকে বেরোয় কলেজে নাই যে বয়ফ্রেন্ডের লাগে ঘুরতে আইছি। আহ না বললে পরে ঘুরতে আসছেন। হুম। এখন যদি আপনার মা বাবা এই ভিডিওটা দেখে, আপনি বয়ফ্রেন্ডের কথা বলছেন, আপনার বড় ভাই বোন যদি থাকে বা আত্মীয় স্বজন, আমি তো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দেবো, তখন আপনার কেমন হবে? ভাইয়া, এই কাজটা কখনো করি না, কারণ এই কাজটা যদি আপনি করেন তাহলে আমার ক্যারিয়ার অনেক সমস্যা হয়ে যাবে, বুঝছেন কি তার হয়েছে? মানে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি বিবাহ করতে চান না? অবশ্যই বিয়ে করতে চাই। তাহলে এটা সবাই দেখলে মনে করবে যে না, আপনি একজনকে ভালোবাসেন, আপনার কেউ বিয়ে করতে আসবে না, প্লাস তার সাথে আপনার বিয়ে হয়ে যাবে, এটাই আপনি চান না? এটা চাই, কিন্তু এভাবে না তাহলে যে কিভাবে? আপনি তো মনে করেন ভিডিওটা পাবলিশ করবেন, করার পরে সবাই জানাজানি হয়ে যাবে, মানুষের ছিছি বলবে, আমার আত্মীয় স্বজন কি, বাবার বাবা কি এখানে তো অপমান খারাপ করবে। কিছু বলি নাই আমি, সিসি বলার কি আছে? ছিছি বলা এটা যে এখনো আপনি আনমেরিড বড় তুমি। একটা অন্যায় করছেন, সেটা হলো যে আল্লাহ বলছে কারোর সাথে এভাবে সম্পর্ক জড়িয়ে না, তাহলে জেনায় লিপ্ত হয়ে যাবা। তা আপনি সেটা অলরেডি মনে করেন লিপ্ত হয়ে গেছেন। জাস্ট মানে চোখের জেনা, কানের জেনা, কথার জেনা, অনেক প্রকারে আছে। তো যেহেতু আপনি এগুলোর সাথে জড়িয়ে গেছেন, এখান থেকে ফিরে আসতে হবে। আর আমি চিঠিটা পাবলিশ করে দিই, তারপর আপনার গার্জিয়ানের মাধ্যমে বিয়ে শাদী হোক, হালাল ভাবে হোক, যেটা হয়। না ভাই, এটা পাবলিশ করেন না, কারণ এটা করলে বলছি কিন্তু আমার একটা সমস্যা। মেয়ে দাসেগ্রই বলতেছে আমি সিঙ্গেল দেখলাম কিছুদিন আগে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায়। কয়দিন পর দেখলাম কি তার অবস্থা খুবই খারাপ, অন্য ছেলেদের সাথে অনেক কিছু আর কি যা বলার ভাষা নেই। না, আমার চিন্তা ভাবনা ওরকম নাই। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব।
আর তার জন্য যদি আমার কোনো কিছু হয়, ঠিক আছে, নয় আমি তাদের পাবো, নয় উপরে চলে যাবো, দুইটার একটা। হ্যাঁ, এতটা বলা আবার ঠিক না। এক নম্বরে হলো আপনার গার্জিয়ান যাকে পছন্দ করে তার সাথে বিবাহ শাদী আপনার করতে হবে। এখন যেহেতু আপনি একা পছন্দ করছেন, আপনার গার্জিয়ানকে সেটা জানানো। আর ওই ছেলে যে আপনাকে বিয়ে করবে, ওই ছেলের গার্জিয়ান কি জানে? তা কইতে পারি না, এখনো বলা হয়নি, কিন্তু ওরে অনেকবার বলছি যে তোমার আব্বু আম্মুকে বলো, সে বলছে সময় হোক তারপরে বলবো নি। এখনো সময় হয় নাই। হুম। আহ, এই সময়টা দ্রুত বের করে নেন। আপনার বয়স কত হয়েছে? আমার এই যে 22 বছর চলে। 22 বছর চলে বিয়ে শাদী করেন নাই? হুম। ইসলামী শরীয় অনুযায়ী আইন হলো যে একটি মেয়ে উপযুক্ত বয়স্ক হলে তাকে বিবাহ দাও, কারণ তার ধারণ ক্ষমতা ঠিক থাকে। কিন্তু 22 বছর 25 বছর পার হইয়া 30 বছর পার হইলে তার ধারণ ক্ষমতা কমে যায়, শরীর শক্তি কমে যায়, তারপরে সন্তানাদি নেওয়ার ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে এজন্য হাদিস অনুযায়ী অল্প বয়সে বিয়ে শাদী দেওয়া, তাহলে জিনা থেকেও বাঁচা যায়। তাহলে আপনি তো 22 বছর পার করে রয়েছেন, এখন কি করবেন? আমার বাবা মা আমাকে অনেক বলছে বিয়ের কথা, বাট আমি রাজি হইনি, কারণ আমি চাই আমার লাইফে এমন একজন আসুক যে আমাকে সবসময় কেয়ার করবে, ভালোবাসবে, আমাকে বুঝতে পারবে। কিন্তু ওইরকম একজন পাচ্ছি না দেখে বিয়ে করি নাই। যেহেতু এখন পাইছি, এখন বিয়ে করতে সমস্যা নেই। সমস্যা নাই এখন কোনো? হুম। বিয়ে শাদী করতে পারবেন এখন? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। আচ্ছা, আপনার ওই বয়ফ্রেন্ড কি আনতে পারবেন এখানে? একটু আমি জিজ্ঞেস করতাম সে বিয়ে শাদী করবে কিনা। অবশ্যই আনতে পারবো। আনতে পারবেন? হুম। আচ্ছা, আপনার ওই বয়ফ্রেন্ড কে নিয়ে একটু আমাদের সামনে আসবেন, সামনে রাইখে একটু কথা বলবো আসলে সে বিয়ে শাদী করবে কিনা বা তার গার্জিয়ানের সাথে কথা বলতে পারে কিনা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা করলাম, মাইন্ড করছেন নি? না, মাইন্ড করিনি, বাট একটু খারাপ লাগতেছে। আচ্ছা, আচ্ছা, আপনি বলেন, যদি আপনি বলেন যে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিব, ঠিক আছে, যদি অনুমতি দেন, কারণ যেহেতু আপনি একজন স্টুডেন্ট, চলাফেরা করেন, আর যেহেতু আপনাকে হঠাৎ করে আমি জিজ্ঞেস করছি, হয়তো আপনি দাঁড়িয়ে গেছেন, এখন যদি আপনি বলেন তাহলে আমরা সোশ্যাল মিডিয়ায় দিব, যদি না বলেন তাহলে এই কথাগুলো ফালাই দিব আপনি। না, দিতে পারেন। কারণ দিলে যদি আমার একটু ভালো হয়, কারণ সাথে বয়ফ্রেন্ড লাগে, যদি বিয়ে হয়ে যায় আমারই তো ভালো, তাই না? জি, জি, জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় দিব, ইনশাল্লাহ দেখতে পারবেন জনতা টিভিতে। ঠিক আছে, ওকে। সমস্যা নেই। আর আপনার বয়ফ্রেন্ড আসলে, আমরা তো আশেপাশে যদি থাকি, তাহলে আমাদের সাথে একটু কথা বলাই দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে। আইছিলাম এদিকে ঘুরতে, আর এত একটা স্যার আমার কিচ্ছু দেখি না। তুমি ভাববে আপনি কেরা? তো মানুষ। আপনি মানুষ, আপনি এদিকে কি করতেছেন? আপনি একা কি করেন এই মাঠে? এই মেয়ের রূপের বন্যায় আস্তে আস্তে হয়ে দেখেন। যাচ্ছে ঝর্ণায়। তো মেয়ে করছে বেগুন নিয়ে খেলা, দেখেন আপনারা সবাই। বেগুনে হাত দিচ্ছ কেন? বেগুন দেখতেছি, বেগুনটা কত বড়। একা একা কতদিন এভাবে থাকবো? তো বিয়া করো নাকি?